দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে আমি শুভ্র রয়েছি। শুরুতেই দেখানো হেডলাইন্স। এসআইআর নিয়ে ফের নির্দেশিকা সুপ্রিম কোর্টের। গ্রহণযোগ্য হবে মাধ্যমিকের অ্যাডমিট ক্লাস 10 পাস সার্টিফিকেট, বললেন প্রধান বিচারপতি। কাল বিকেল 5টার মধ্যেই জমা দিতে হবে নথি। ইয়ারোদের নির্দেশ শীর্ষ আদালতের। বাদ যেতে পারে 1,20,00,000 নাম, বললেন মমতা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেটেছে 4 দিন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে গোপনে কমিশন বাদ দিচ্ছে নাম। অধিকারের জন্য লড়াই করতে হবে, বললেন তৃণমূল নেত্রী। অসমের বিজেপি বিধায়ক বাংলাদেশি নথি দিতে পারলেন না এখনো, অভিযোগ বিজেপির একাংশের। 2005 সালে এসেছিলেন বাংলাদেশ থেকে ভারতে এসে নাম বদল। মুসলিম বৃদ্ধকে মার উত্তরাখণ্ডে ফাঁকা জমিতে নামাজ পড়ায় লাথি খুনের চেষ্টা বলে অভিযোগ। গ্রেপ্তার করা হয়নি হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকে, প্রতিবাদ মুসলিমদের। আসছে বিস্তারিত খবরে। এসআইআর নিয়ে ফের নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। নতুন নির্দেশিকায় বলা হয়েছে ক্লাস 10 পাস সার্টিফিকেট আর মাধ্যমিকের অ্যাডমিট সাপ্লিমেন্টারি নথি হিসেবে গ্রহণযোগ্য হবে। আগামীকাল বিকেল 5টার মধ্যে বিচারকদের কাছে সব নথি হস্তান্তর করতে হবে ইয়ারোদের। ক্লাস 10 পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাপ্লিমেন্টারি আইডি হিসেবে গ্রহণ করা যাবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি ডিএস নাইডু, প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গের বিচারপতি বা বিচারকরা জানেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কি থাকে। ক্লাস 10 এর পাস সার্টিফিকেটে বাবার নাম থাকে, কিন্তু অ্যাডমিট কার্ডে জন্ম তারিখ থাকে। কিন্তু মাধ্যমিকের পাস সার্টিফিকেটে বাবার নাম, জন্ম তারিখ থাকে। আধার কার্ডের সঙ্গে অতিরিক্ত হিসেবে নেওয়া যেতে পারে এই সার্টিফিকেট। 3 বিচারপতি বলেন, 15ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত যেসব নথি গ্রহণ করা হয়েছে তা আগামীকাল বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে বিচারক ম্যাজিস্ট্রেটদের হাতে। ইয়ারো বা এই ইয়ারোরা এই নথি জমা দেবেন। আজও প্রধান বিচারপতি নির্দেশে বলেছেন, দ্রুত শেষ করতে হবে এসআইআর প্রক্রিয়া। প্রয়োজনে অতিরিক্ত বিচারক নিয়োগ করতে হবে। আগামী 1 মার্চ বাংলায় আসার কথা ছিল কমিশনের কর্তাদের, কিন্তু আপাতত তা স্থগিত রাখা হয়েছে। 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করা হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাজ্যে 1,20,00,000 ভোটারের নাম বাদ পড়তে পারে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভবানীপুরের এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ দেওয়ার চেষ্টা করছে। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे, 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। অসমের বিজেপি বিধায়ক বাংলাদেশি অভিযোগ তুলল বিজেপির একাংশ। তাদের দাবি, 2005 সালে বাংলাদেশ থেকে এসে অসমে বসবাস করছেন এই বিধায়ক। ভারতে এসে নাম বদল করেছিলেন তিনি। আসলে তিনি বাংলাদেশের সিলেটের বাসিন্দা। মিয়া মুসলিমদের রাজ্য ছাড়া করতে উঠে পড়ে নেমে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অথচ তার দলের বিজেপি বিধায়ক বাংলাদেশের নাগরিক। বিজেপি বিধায়কের পাসপোর্ট সহ সবকিছুই এখন বিজেপিরই বিরোধী গোষ্ঠীর হেফাজতে। অসমের রামকৃষ্ণনগরের বিজেপি বিধায়ক বিজয় মালাকারের বাবার নাম শঙ্কর মালাকার। ভারতে এসে তিনি শঙ্কর মালাকার নাম নিয়েছেন, অথচ বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম রয়েছে সুধান্য কুমার মালাকার। 2005 সালে তারা ভারতে এসে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন উত্তর করিমগঞ্জে। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি কোনো নথি জমা দিতে পারেননি। জানা যায়, বিজেপি বিধায়ক বাংলাদেশের সিলেটের জালালপুরের বুরুন্ডা গ্রামের বাসিন্দা। আমরা কিছু মনের দুঃখে ওনার উপর আরটিআই করেছিলাম। আরটিআই আমরা যেগুলি পাওয়ার আশা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা আমাদের জেলা প্রশাসন গুরুত্ব না দেওয়ায় আমরা পাইনি। তারপর আসামের মাননীয় মুখ্য ইলেকশন আধিকারিক মহাশয়কে লেখার পর উনি যা উত্তর দিলেন, সেই উত্তরে আমরা পূর্ণভাবে সন্দিহানযুক্ত হলাম। তাই সেই সন্দেহের বেশে পড়ে আমরা কোর্টে মামলা করতে বাধ্য হয়েছি, এবং কোর্টে মামলা করার পর আমাদের সহযোগী করার জন্য ওনার নিতান্ত আপনজন কেউ বা কাহারা আমাদেরকে সাহায্য করেছে, যাদের মাধ্যমে আমরা অনেক কিছু বাংলাদেশের ওনার তথ্য আমরা নিজের হাতে এনে নিয়েছি। আমরা প্রয়োজনে এই তথ্যগুলি তুলে ধরব আজকেই। আর কালকে ছিল হিয়ারিং। সেই হিয়ারিংয়ে উনি যে ওনার অধিবক্তা সময় চেয়েছেন 3 সপ্তাহের জন্য, আবারও চ্যালেঞ্জ করে বলছি, উনি বাংলাদেশি এবং বাংলাদেশি।
বিজেপির নেতারাই অভিযোগ তুলেছিলেন বিধায়ক কোনো নথি জমা দিতে পারেননি, বারবার সময় চাইছেন তিনি। অসম থেকে রশিদ আহমেদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মুসলিম বৃদ্ধকে বেধড়ক মারধর করা হলো উত্তরাখণ্ডে। ইফতারের পর এক ফাঁকা জায়গায় নামাজ পড়ছিলেন তিনি, তার পাশেই ছিল মন্দির, তাকে বেধড়ক মারধর করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। রমজানের সময় ফাঁকা জমিতে নামাজ পড়ছিলেন এক বৃদ্ধ, পাশেই ছিল মন্দির। এই মুসলিম বৃদ্ধকে বেধড়ক মারধর করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী অরবিন্দ শর্মা। এই অরবিন্দ শর্মা এই মন্দিরের কর্মকর্তা। রমজানের সময় ইফতার সেরে ফাঁকা জমিতে নামাজ পড়ছিলেন মোহাম্মদ শাহিদ নামের এক বৃদ্ধ। উত্তরাখণ্ডের রুদ্রপুরের এক মন্দিরের কাছেই ফাঁকা জমি ছিল। তাকে নামাজ পড়তে দেখে ছুটে আসে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। প্রথমে লাঠি দিয়ে তাকে মারধর করা হয়, পরে লাঠি, কিল, চড় মারা হয় তাকে, এমনকি জোর করে তাকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলা হয়। রমজানের সময় এই স্লোগান দিতে অস্বীকার করেন মুসলিম বৃদ্ধ, তাতে আরো ক্ষেপে ওঠে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। এই বৃদ্ধের বাড়ি উত্তরাখণ্ডের রেশমবাড়ি এলাকায়। উত্তরাখণ্ডের জগৎপুর থানায় অভিযোগ জানিয়েছেন বৃদ্ধ, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ এই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। মোহাম্মদ শাহিদকে যারা মারধর করেছে তার মধ্যে একজন পুনের আসামি বলে জানা যাচ্ছে। রমজানের সময় রোজা রেখে বাড়িতে ফিরছিলেন মোহাম্মদ শাহিদ। ঘটনাস্থল থেকে কাছেই তার বাড়ি। ইফতারের সময় হয়ে যাওয়ায় ফাঁকা মাঠেই নামাজ পড়ছিলেন তিনি। স্থানীয় কংগ্রেস নেতা পারভেজ কুরেশি বলেছেন, উত্তরাখণ্ড জুড়ে এই ধরনের হামলা হচ্ছে মুসলিমদের উপর। नाम बता, तेरा नाम क्या है? नाम साहिद है मेरा। है साहिद नाम। कहाँ रहता है? यहीं रहता हूँ रेशमबाड़ी। रेशमबाड़ी में जहाँ है तू? नमाज तेरी। अरे मेरी ब्राह्मण की जमीन में तू नमाज कैसे पढ़ रहा है? कल मेरे के सामने कैसे पढ़ रहा है नमाज? उठ खड़ा। राम भाग जाए यहाँ। भाग यहाँ से। এই ঘটনার পর হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্টের চেষ্টা হয় উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায়। যদিও পুলিশ দাবি করেছে তারা কড়া ব্যবস্থা নেবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।